হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো 220 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে গল্প লিখি, কষে দেখি। 1 নম্বরটা কী আছে দেখো, মালার সংখ্যা, ফুলের সংখ্যা। প্রতিটি মালায় সমান সংখ্যক ফুল আছে। মানে এখানে কি বলছে, এই যেমনভাবে সাজানোভাবে লেখানো আছে, লিখেছে, যেভাবে সাজিয়ে লিখেছে ঠিক সেইভাবে ওগুলোকে সাজিয়ে লিখতে বলছে। তো তোমরা চাইলে লিখতে পারো, আমি লিখছি না, আমি তোমাদের বইয়ের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। মালার সংখ্যা কটি আছে? 8টি। ফুলের সংখ্যা কত আছে? 120টি। তাহলে একটা ফুলের সংখ্যা কত হবে? তাহলে আমরা কি করব, 120কে 8 দিয়ে ভাগ করব। দেখো আমি ভাগটা করে দেখিয়েছি। তাহলে কত হলো, কত দেখো, 8 একে 8, আর 8 থেকে 12 গেলে কত, 4, 5 8 40, ঠিক মিলে গেল। তাহলে হলো 15টি। তাহলে একটি ফুলের সংখ্যা হবে 15। তাহলে একটি মালার সংখ্যা সমান হবে 15টি ফুলের সংখ্যা। ঠিক আছে, এবার বলো 2 নম্বরটা কি আছে, খাতার সংখ্যা এবং খাতার পাতার সংখ্যা। দেখো খাতার সংখ্যা আছে 5টি, কিন্তু খাতার পাতার সংখ্যা আছে 30টি। বলেছে একটা খাতার সংখ্যা সমান কতগুলো খাতার পাতার সংখ্যা হবে। তাহলে আমরা একইভাবে 30কে 5 দিয়ে ভাগ করে নেবো। তাহলে আমরা জানি 5 6 30 আর 5 0 0। তাহলে কী হবে, 5টি খাতার সংখ্যা যদি 30টি পাতার সংখ্যা হয়, তাহলে একটা পাতার খাতার সংখ্যা 60টি খাতার পাতা হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার বলছে 3 নম্বরটা কী আছে দেখো, বেঞ্চের সংখ্যা এবং ছেলে মেয়ের সংখ্যা। বেঞ্চের সংখ্যা 7, ছেলে মেয়েদের সংখ্যা 42। একটা বেঞ্চের সংখ্যা, কিন্তু ছেলে মেয়ের সংখ্যা বলে দেয়নি। তাহলে সেটা আমরা কীভাবে বার করবো, ওই যে 42কে 7 দিয়ে ভাগ করে নেবো। তাহলে বেরিয়ে যাবে যে একটি বেঞ্চের সংখ্যা, ছেলে মেয়েদের সংখ্যা কত। তাহলে ভাগ করলে কত হয়, 6 7 42 হয়, তাহলে 6 হবে। তাহলে একটা বেঞ্চের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা হবে 6 জন। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। চলো 221 নম্বর পৃষ্ঠায় কী আছে দেখো, আমার দিদিমা নারকেলের নানা রকমের মিষ্টি তৈরি করবেন। আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম। একই রকম 5টি নারকেল কিনবো। কী আছে দেখো, নারকেলের সংখ্যা এখানে দেখো একটা আছে, এখানে দেখো দামটা দেওয়া আছে। ঠিক আছে, দামটা দেখো দেওয়া আছে 10 টাকা, আর এখানে আছে 2 টাকা। তাহলে 10 আর 2 কত হলো, 12 হলো। আর এখানে দেখো কটা নারকেল আছে, 1 2 3 4 5টা, তাহলে 5টা। আর এখানে একটা নারকেলের দাম হচ্ছে 12 টাকা। তাহলে আমরা জানি 5 12 60। তাহলে নারকেলের সংখ্যা বাড়লে দামও কিন্তু বাড়বে। একটি নারকেলের দাম যদি 12 টাকা হয়, তাহলে 5টি নারকেল কিনতে বেশি টাকা লাগবে। তাই 5টি নারকেলের দাম কী হবে, 12 গুণ 5, তাহলে 5 12 60 টাকা। বুঝতে পারলে? এবার কি বলছে, কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরও 3টি একই রকম নারকেল কিনে আনলেন। একটি নারকেল দাম 12 টাকা হলে বাবা কত টাকা দিতে হলো দেখি। কি বলছে, নারকেলের সংখ্যা এবং দাম। দেখো একটা নারকেলের দাম বলেছে 12 টাকা, কিন্তু 3টে নারকেলের দাম কিন্তু সেটা বলে দেয়নি, সেটা বার করতে হবে। এখানে দেখো একটি নারকেলের দাম হচ্ছে 12 টাকা। এখানে দেখো সংখ্যাটা বেশি ছিল, উপরের সংখ্যাটা বেশি ছিল, নিচের সংখ্যাটা কম ছিল বলে আমরা ভাগ করছিলাম। কিন্তু এখানে উপরের সংখ্যাটা কম আছে, নিচের সংখ্যাটা বেশি আছে বলে সেটা আমরা কী করব, গুণ করব। যেমন দেখো, একটি নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়ে। একটি নারকেলের দাম কত ছিল, 12 টাকা। তাহলে 3টি নারকেলের দাম কী হবে, 12 গুণ 3, তাহলে 3 12 36 টাকা। আর বিশেষ করে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা নামটা যারা জানো না তাদেরকে বলবো নামটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি নামটা না জেনে থাকো, কিন্তু তোমরা অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে। তাই আবারও বলছি, নামটা ভালো করে তোমায় জানতে হবে। তো ঠিক আছে, বুঝতে পারলে যে 3টি নারকেলের দাম, তাহলে 3 এই 36 কি আমরা গুণ করলাম কীভাবে, দেখো আবার বলে দিচ্ছি। দেখো এখানে দেখো উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা কিন্তু বড়, তাই আমরা কিন্তু গুণ করলাম। কিন্তু এখানে দেখো 220 পৃষ্ঠাতে দেখো উপরের সংখ্যাটা বড় ছিল, নিচের সংখ্যাটা ছোট ছিল বলে আমরা ভাগ করছিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? চলো তারপর কী আছে, দিদা অনেকগুলো নারকেল নাড়ু তৈরি করলেন। বিকেলে আমার 4 জন বন্ধু বাড়িতে এলো। দিদা একটি প্লেটে 25টি নাড়ু দিলেন। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে বন্ধুর সংখ্যা 1 জন, আর নারকেল নাড়ুর সংখ্যা 4 জন। এবার বলছি বন্ধুর সংখ্যা 4 জন, তাহলে এটা কি জানি না আমরা কত আছে। তাহলে বন্ধুর সংখ্যা বাড়লে নারকেলের নাড়ুর সংখ্যাও বাড়বে। ঠিক আছে, যদি বন্ধু বেশি থাকে তাহলে নারকেল নাড়ুটা তো বেশি দিতে হবে।
বুঝতে পারলে? তাহলে একজন বন্ধুকে দেবো 4টি নাড়ু। এই যে দেখো প্রথমেই বলে দিয়েছে যে মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বলেছে। তাহলে 4জন বন্ধু ছিল, তাহলে 4জন বন্ধুকে দিতে কী হবে? তাহলে 4 গুণ 4, তাহলে 16টি নাড়ু হলো। ঠিক আছে, তাহলে প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দেওয়ার পর ও প্লেটে আরও কতগুলো নাড়ু করে এলো? নাড়ু ছিল মোট 25টি। 4জন বন্ধুকে দিলাম, তাহলে হলো 16টি। তাহলে 25 - 16 বিয়োগ করলে বেরিয়ে যাবে যে কতগুলো নাড়ু পড়ে থাকবে। তাহলে 9টি নাড়ু আরও পড়ে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে দিও।